হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আজ আমরা ম্যানিফেস্টেশনের 7টা স্টেপের মধ্যে সেকেন্ড স্টেপ নিয়ে আলোচনা করব। যে স্টেপটা সত্যি খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের ম্যানিফেস্টেশন করতে অনেক সময় অনেকভাবে, আমি তো বলবো ম্যাক্সিমাম টাইমে এটাই বাধা দেয়। সেটা হচ্ছে ফিয়ার অ্যান্ড ডাউট, আমাদের মনের ভিতরে ভয় আর সন্দেহ। এই দুটো জিনিসই ট্রিমেন্ডাস নেগেটিভ ফিলিংস, যেটা আমাদের সব সময় বাধা দিচ্ছে, আমাদের ভাইব্রেশনকে লো করছে, আমাদের ফ্রিকোয়েন্সিকে ডাউন করছে। আমরা জানবো যে এটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, অবশ্যই জানবো। কিন্তু তার সাথে আমরা আগে এটাও জানবো জিনিসটা কি, কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, কেন এটা বারবার আমাদের মধ্যে আসে। তাহলে শুরু করি, জেনে নেওয়া যাক আজকের এই বিষয়টা, রিমুভিং ফিয়ার অ্যান্ড ডাউট। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো কিছু ম্যানিফেস্ট করি, সেই ম্যানিফেস্টেশনটা আমরা কিভাবে করি? ম্যানিফেস্টেশনটা আমরা ডিরেক্টলি করি আমাদের সাবকনসিয়াসের বিলিভের মাধ্যমে। আমরা সাবকনসিয়াস মাইন্ডে যেটা বিশ্বাস করি যে আমরা যেটা পাওয়ার যোগ্য, আমরা সেটাই পাই। সিম্পল ব্যাপার, আমরা সেটা পাই। আমরা যেটা মনে করি যে আমরা যোগ্য, আমরা অর্থী, মানে আমরা এটা পেতে পারি, সব দিক থেকে আমরা তার যোগ্য, আমরা সেটাই ম্যানিফেস্ট করতে পারি। আর অনেকে রয়েছেন যারা ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে জানেন না, তারাও কিন্তু খুব সুন্দরভাবে ম্যানিফেস্টেশন করে ফেলেন বা নিজের স্বপ্নকে পূরণ করে ফেলেন। কী করে জানেন তো? তারা আননোয়িংলিও কিন্তু ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের সব রুলসকে ফলো করে ফেলেন। তাদের মধ্যে একটা জিনিস খুব প্রবল থাকে, সেটা হচ্ছে ভরসা, বিশ্বাস আর নিজেকে অর্থী মনে করা, যে হ্যাঁ আমরা এটা পাওয়ার যোগ্য বা আমি এটা পাওয়ার যোগ্য। ঠিক আছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে না ভয়, তারপরে হচ্ছে এই যে নেগেটিভ ফিলিংসগুলো রয়েছে, মানে নিজেকে আনঅর্থী ভাবা, ঠিক আছে, ভয়, অবিশ্বাস, এইগুলোর না ঘর। তার কারণটা না শুধুমাত্র এখানে আমরা নিজেরা নই, আমাদের ছোটোবেলা থেকে যেভাবে আমরা বড় হয়েছি, যেভাবে মানুষ হয়েছি, আমাদের আশেপাশের পরিবেশ যেরকম, যেভাবে আমাদের ব্রেন চার্জ হয়েছে, সবটাই কিন্তু তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু নেগেটিভ। সবটা নয়, ম্যাক্সিমামটাই তার মধ্যে নেগেটিভ। ঠিক আছে, তো সেই নেগেটিভ ফিলিংসের জন্য আমাদের ব্রেনের লুপ না কোনো কোনো সময় নেগেটিভিটিতে ফেসে যায়। আর যখন আমাদের ব্রেন নেগেটিভিটির মধ্যে ফেসে যায় না, তখন একটার পর একটা এইভাবে না লুপ চলতে থাকে। সেই লুপ থেকে বেরোনো তখন টাফ হয়ে যায়। ঠিক সিমিলারলি আপনি যদি কোনো পজিটিভ বিষয় নিয়ে ভাবেন না, তখন একইভাবে আপনি পজিটিভ লুপের মধ্যেও ঢুকে যান, যে একটার পর একটা পজিটিভ থট আসতেই থাকে। তো আমাদের এইভাবেই আমাদের ব্রেন কাজ করে। তো আমরা যদি এই জায়গাগুলো বুঝি না, আমাদের কিন্তু ভয় বা এইসব সন্দেহ এগুলো কিন্তু থাকে না। জানেন তো, ভয় না একটা ট্রিমেন্ডাস পাওয়ারফুল ফিলিংস, অবশ্যই নেগেটিভ ফিলিংস। কারণ ভয় এতটা পাওয়ারফুল ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে, যেটা মানে নেগেটিভ ফিলিংসের মধ্যে অন্যতম। সবথেকে ডেঞ্জারাস নেগেটিভ ফিলিংস তো নিজেকে আনঅর্থী ভাবা আর অ্যাঙ্গার বা রাগ। আর ভয়টা কিন্তু সেকেন্ডে বা থার্ডে আছে, ভয়টা থার্ডে রয়েছে। ঠিক আছে, এতটাই ডেঞ্জারাস ফিলিংস তারাও তৈরি করতে পারে। আর তারপরে আসছে সন্দেহ। সন্দেহ একটা এমন জিনিস না, সন্দেহকে যদি আমরা অন্যভাবে একটু ট্রান্সলেট করি, তার মানে এসে দাঁড়াচ্ছে নিজেকে আনঅর্থী ভাবা, মানে নিজেকে যোগ্য না ভাবা। আর যখনই আমরা নিজেকে যোগ্য ভাবি না, সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে আমাদের মুড অফ হয়ে যায়, আর নিজের ফিলিংসটা এতটা ডাউন হয়ে যায়, এতটা ডাউনওয়ার্ড হয়ে যায়, যে আমাদের কোনো কিছুই ভালো লাগে না। পুরোপুরি মনে হয় ম্যানিফেস্টেশন বন্ধ করে দিই, সব কিছু বন্ধ করে দিই, নিজের মতো নিজে থাকি, যা হবে দেখা যাবে। ঠিক আছে, তো ভয় আর এই সন্দেহ, এই দুটো জিনিস যখন একসঙ্গে হিট করে না আমাদের ব্রেনে, তখন ম্যানিফেস্টেশন তো ছাড়ুন, নিজের সম্পর্কে ভালো কথা ভাবাও টাফ হয়ে যায়। তো আমাদের এই কারণে এই দুটো জিনিসকে ছেড়ে এগোতে হবে, আমাদের আগে এগোতে হবে এই দুটো জিনিসকে পিছনে ফেলে। আর সবসময় কী হয় জানেন তো, ভয় আর সন্দেহ এমনভাবে আমাদের কাছে আসে না, দেখে মনে হয় কি এরা যেন আমাদের সবথেকে ভালো বন্ধু, এরা আমাদের কোনো ইম্পেডিমেন্ট, ডেঞ্জার বা কোনো আসন্ন বিপদ থেকে আমাদের আটকানোর জন্য, আমাদের বাঁচানোর জন্য এরা আমাদের কাছে এসছে, আমাদের অমুক কাজটা করার জন্য বা আমাদের ম্যানিফেস্টেশন করার জন্য যে কাজটা আমাদের করতে হচ্ছে, যে অ্যাকশান নিতে হচ্ছে, সে অ্যাকশান নিতে গিয়ে ও বারণ করছে, ও বাধা দিচ্ছে, না তুই এই কাজটা করিস না, তাহলে তোর সামনে তুই অপমান হতে পারিস, তুই লোকের কাছে হিউমিলিয়েট হতে পারিস। এই কারণে আমাদেরকে বাধা দিচ্ছে। কিন্তু এটা সেরকম কিছু নয়। এরা কি জানেন তো, এরা শুধুমাত্র আমাদের পজিটিভ ভাইব্রেশনটা, আমাদের ম্যানিফেস্টেশনের ভাইব্রেশনটা ইউনিভার্সের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে। এরা সব সময় আটকে দিচ্ছে যাতে আমরা আমাদের ম্যানিফেস্টেশনটা না পাই। আসলে নেগেটিভিটি শক্তি তো এটা, নেগেটিভিটিকে না ডাকতে হয় না, নেগেটিভিটি যে কোনোভাবে আমাদের কাছে চলে আসে। কিন্তু পজিটিভিটিকে আমাদের ডাকতে হয়। কিন্তু পজিটিভিটি যখন একবার আমাদের মধ্যে ঢোকে না, তার ক্ষমতা নেগেটিভিটির থেকে অনেক বেশি, অনেক বেশি। নেগেটিভের থেকে ক্ষমতা পজিটিভিটির 1000 গুণ বেশি। ঠিক আছে, আমাদের এই জায়গাটা বুঝতে হবে। আমাদের শুধু এইটুকু জিনিস বুঝতে হবে যে ভয় আর এই সন্দেহ আমাদেরকে কতটা ক্ষতি করছে। এরা ঠিক সেই মুখোশধারী বন্ধু
যারা আমাদের সাথে থেকে আমাদের পিছনে দাঁড়িয়ে আমাদেরকে ব্যাকস্ট্যাপ করে বা আমাদের ক্ষতি করে। ঠিক আছে, আমাদের এই মুখোশধারী বন্ধুর থেকে দূরে থাকতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় আগে ক্লিয়ার করতে হবে, এই জিনিসটা আগে আমাদের মাথায় ঢোকাতে হবে যে ভয় না, সন্দেহ না, আমি চেষ্টা করছি, আমি কাজ করছি, আমার এই ম্যানিফেস্টেশনটা যেটা আমি ম্যানিফেস্ট করেছি সেটা পাওয়ার যোগ্য আমি নিজে, আমি অর্থী। তার জন্য আমাকে যত কাজ করতে হয় করবো, আমাকে যত খাটনি খাটতে হয় খাটবো, কিন্তু এটা আমি পাবোই। এটাই হচ্ছে আপনার বিশ্বাসের মাপকাঠি। কিন্তু কি জানেন তো, আপনি যদি কখনো না নিজের মনের কোথাও, মনের কোনো কোণাতেও যদি এইটুকু বিশ্বাস যদি আপনি মানে এরকম যদি বিশ্বাস আপনার থাকে যে না আমি এর যোগ্য নই, আমি এর অযোগ্য, আমি এটা করতে হয়তো পারবো না বা মেবি হবে না, এই সব চিন্তা ভাবনা যদি আপনার মাথায় আসে, তো বস আপনার ম্যানিফেস্টেশন পূরণ হতে কিন্তু খুব সমস্যা আছে। প্রবাবলি হবে না। হ্যাঁ, শুনতে হয়তো খারাপ লাগছে, হবে না, কারণ এই দুটো জিনিসকে না সরালে কোনোভাবে হবে না। আর এই জায়গা থেকেই আসছে রোবোটিক অ্যাফার্মেশনের কাজ। দেখুন, রোবোটিক অ্যাফার্মেশন কথাটা এই কারণে নেওয়া হয়েছে কারণ রোবটের মতন আপনাকে প্রথমে বলতে হবে। আপনার ব্রেন বা আমাদের ব্রেন বলা ভালো, যে সারা দিন ধরে বা এত বছর ধরে যে নেগেটিভ লুপে আটকে ছিল, আজকে তাকে বলছেন না আমি ভালো, আমি অর্থী, আই ডিজার্ভ লাভ, সঙ্গে সঙ্গে সে কখনো মেনে নেবে না, কখনো মানবে না, তার জন্য সময় লাগবে, তার জন্য টাইম লাগবে। ঠিক আছে, এই কারণে ফার্স্টের দিকে যখন বলবেন না নিজেকে রোবট বলে মনে হবে, কিন্তু বলুন দেখুন, এই কারণেই দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ডে জোসেফ মার্ফে বারবার করে অ্যাফার্মেশনের উপর এত প্রেশার দিয়েছেন, এত চাপ দিয়েছেন। ইভেন প্রত্যেকটা কেসে তিনি তার অ্যাফার্মেশনকে চেঞ্জ করেছেন। তার কাছে যারা আসতেন কোনো কিছু ম্যানিফেস্ট করতে, লিমিটিং বিলিফসকে ভাঙতে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু অ্যাফার্মেশন চেঞ্জ হয়েছে। সবার জন্য কিন্তু সেম অ্যাফার্মেশন নয়। কেউ রয়েছেন বারবার বলতেন যে আই অ্যাম ওয়েলদি, আই অ্যাম ওয়েলদি, তাতে আরও কী হয়েছে জানেন তো, সিচুয়েশন আরও খারাপ হয়েছে। তারা বড়লোক তো হয়নি, উল্টে সিচুয়েশন আরও খারাপ হয়ে গেছে। কারণ তারা যখন বলছে আই অ্যাম ওয়েলদি, তার সঙ্গে কি হচ্ছে, তাদের সাবকনসিয়াস বিলিফ বলছে কোথায় তুই ওয়েলদি, তোর পকেটে পয়সা নেই, ব্যাংকে পয়সা নেই, তুই কী করে নিজেকে ওয়েলদি বলিস। তো এখানে আরও সিচুয়েশন আরও খারাপ হয়ে গেছিলো কিছু মানুষের সাথে, তাই কারণে তাদের অ্যাফার্মেশন চেঞ্জ করতে হয়েছে। আপনার কোন অ্যাফার্মেশনটা ফিল হবে সেটা আপনাকে দেখতে হবে, তার জন্য এক্সপার্টের কাছ থেকে জানতে হবে। ঠিক আছে, যে কোনো অ্যাফার্মেশন সবার জন্য নয়, এটাও আমাদের বুঝতে হবে। ওকে, আর এই অ্যাফার্মেশন বলার মাঝখানে আসছে লিমিটিং বিলিফ। লিমিটিং বিলিফসটা কি? লিমিটিং বিলিফস হচ্ছে সেই জিনিস যেটা, যে থট আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট নয়, কোনো কাজের নয়, ইভেন নেগেটিভ, ইভেন খারাপ, সেই কথাটা বা সেই থটটা আমরা বারবার আমাদের মাইন্ডে এনেছি, কনসিয়াস মাইন্ডে এনেছি, সেটাকে নিয়ে ভেবেছি, আর একটার পর একটা খারাপ জিনিস হতে গেছে মানে থটের মাধ্যমে। ঠিক আছে, আর সেটাকে এতবার আমরা এনেছি যে আজকে সেটা সাবকনসিয়াস মাইন্ডে অটোমেটিক সিচুয়েশনে চলে এসছে। ঠিক আছে, আমাদের এখন ডাকতে হচ্ছে না, সে অটোমেটিক চলে আসছে। তো এইটা হচ্ছে লিমিটিং বিলিফস। লিমিটিং বিলিফসকেও ভাঙা যায় অ্যাফার্মেশনের মাধ্যমে, রোবোটিক অ্যাফার্মেশনের মাধ্যমে। ঠিক আছে, সেটা নিয়েও যার যা সিচুয়েশান, সেই সিচুয়েশান বুঝে, তার সাথে কথা বলে, তার মেন্টাল পরিস্থিতি বুঝে সেই হিসাবে অ্যাফার্মেশন দিতে হয়। ঠিক আছে, তবে মানে একটা জেনারেলাইজ অ্যাফার্মেশন, এরকম অ্যাফার্মেশন খুব কম রয়েছে যেটা সবার জন্য একভাবে কাজ করবে। এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকমের অ্যাফার্মেশন কাজ করে, কার জন্য কোনটা বিশ্বাস হচ্ছে, কার কোনটা ফিল হচ্ছে, এটাও তো দেখতে হবে, তাই না? আর যদি আমরা বলি নিজের বিলিফ সিস্টেমের কথা, তাহলে সেটা নিয়ে অত চিন্তা করবেন না, কারণ কি জানো তো, বিলিফ যে কোনো সময় তৈরি হয় আর যে কোনো সময় একে ভাঙা যায়। তবে এটা ডিপেন্ড করছে আমাদের উপরে, আমরা কতটা চাই, আমরা কতটা জোর করে চাই, কতটা বেশি চাই, কতটা আমাদের ফিলিংস যে আমাদের লিমিটিং বিলিফসকে আমরা ভাঙতে চাই, আমরা ভাঙতে পারবো, সেটা যদি আমাদের মনের মধ্যে পরিষ্কার থাকে না, তাহলে এটা ডিপেন্ড করে না যে আপনার বয়স কত, বা আজকে এতদিন ধরে আমি নেগেটিভ থটে ছিলাম, আজকে আমি পজিটিভে আসতে পারবো কি পারবো না। অবশ্যই সম্ভব, যে কোনো সময় আমরা নিজেদের বিলিফকে তৈরি করতে পারি আর নিজের বিলিফকে ভাঙতে পারি, এটা কোনো অসম্ভব কোনো ব্যাপার নয়। আর এটা প্রুভেন ম্যাটার, যে কোনো আপনি বই পড়বেন ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়ে, বা যেখানে অ্যাফার্মেশন রয়েছে সেখানে সব জায়গায় এই কথা লেখা রয়েছে। আমি অনেক পড়েছি আর আমি পড়ছিও, তো এটা নিয়ে ভাববেন না, এটা নিয়ে ভাবার কিচ্ছু হয়নি। ওকে, আর আপনি একটা কাজ করুন, প্রত্যেকের জীবনে তো কিছু না কিছু উইশ থাকে। আপনি একটা খাতা পেন নিন আর নিজে লিখুন। মনে রাখবেন, কোনো ল্যাপটপ নয়, কম্পিউটার নয়, ফোন নয়, খাতা পেনে হলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় একভাবে কাজ করে, আমাদের চোখ কাজ করে, আমাদের ব্রেন কাজ করে, আমাদের হাত কাজ করে, আমাদের মাসল মেমোরি কাজ করে। তো সবসময় চেষ্টা করবেন খাতা পেন ইউজ করতে। ঠিক আছে, এবারে খাতা পেনে লিখুন অন্তত আপনার 10টা আপনি ইচ্ছা লিখুন যে আপনি কি চান লাইফে। ঠিক আছে, কি চান। এইবারে প্রত্যেকটা চাওয়াকে বা ম্যানিফেস্টেশনকে বা আপনার ইচ্ছাকে, ড্রিমসকে, যা আপনি বলেন না কেন, সেটাকে লিখুন যে আমি এটা চাই। ধরুন আমি একটা এত টাকার জব চাই, আমার স্যালারি এত টাকা হবে। তারপর তার নিচে লিখুন যে আপনার কী কী লিমিটিং বিলিভস রয়েছে এই জবটা নিয়ে, যেটা আপনাকে এই জবটা পেতে গিয়ে বাধা দিচ্ছে।
লিখলেন, তার নিচে লিখুন যে আপনি কিভাবে এই প্রবলেমসটাকে বা এই বাধাগুলোকে ওভারকাম করতে পারেন বা অতিক্রম করতে পারেন। আপনার কাছে যা প্ল্যানিং আসছে সেটাই লিখুন। অন্তত 2টো করে প্ল্যানিং লিখুন যে কিভাবে আপনি আপনার বাধাকে অতিক্রম করবেন। বাকিটা ছেড়ে দিন আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপর, সে বাকিটা বুঝে নেবে। সে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে শুরু করে দেবে, আর ইউনিভার্সের সব থটস অ্যাভেলেবেল রয়েছে, সব ফ্রিকোয়েন্সিস অ্যাভেলেবেল রয়েছে। সে ঠিক আইডিয়াকে ক্যাপচার করবে। আমাদের পিনিয়াল গ্ল্যান্ড বা যেটাকে আমরা বলি আমাদের থার্ড আই, সেটা হচ্ছে রিসেপ্টার, ঠিক আছে? ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিকে সে রিসিভ করতে পারে। সে ঠিক রিসিভ করবে, করে আপনাকে ঠিক আইডিয়া দিয়ে দেবে। আপনার সেটা নিয়ে ভাবতে হবে না, কিন্তু চেষ্টা করুন এই প্রসেসটা করতে। আর এর সঙ্গে অবশ্যই নিজের থট প্রসেসের উপরে একটু কাজ করুন। চেষ্টা করুন সারাদিন পজিটিভ থাকার। সারাদিন তো সম্ভব নয়, একটা মানুষের দিনে 60,000 থেকে 90,000 অ্যাভারেজ থট আসে, আর অ্যাভারেজ ডিফারেন্ট থট আসে, ঠিক আছে? প্রত্যেক কটাকে কন্ট্রোল করা কারোর পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? না আমার পক্ষে, না আপনার পক্ষে। তবে আপনি চেষ্টা করুন মোস্ট অফ দ্য ব্যাটেল জেতার, ম্যাক্সিমামটা আপনি জিতবেন, ঠিক আছে? শুধু এটুকু থেকে শুরু করুন, আর একটা জেতা থেকেই না পরপর পজিটিভ সার্কেল আসতে থাকবে। আপনি দেখুন না, 24 ঘন্টার মধ্যে আমরা ধরুন 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমাই, ধরুন 8 ঘন্টা ঘুমাই, তাহলে হাতে আছে 16 ঘন্টা। সেই 16 ঘন্টার মধ্যে আপনি যদি 14 ঘন্টা বা 15 ঘন্টা যদি আপনি পজিটিভ থাকেন, 1 ঘন্টা যদি আপনার নেগেটিভ থট আছে, তাতে কী বা যায় আসে? আপনার ওয়েটেজটা তো দেখছেন যে পজিটিভ থটের ওয়েটেজ কতটা বেশি, তাহলে ওইসব নিয়ে আর ভাবতে হবে না। আপনি চেষ্টা করুন যে আপনার থট প্রসেস আপনি কতটাকে পজিটিভ আনতে পারবেন, আর তার সাথে ভিজুয়ালাইজেশন ইউজ করবেন। ভিজুয়ালাইজেশন খুব পাওয়ারফুল। একটা ওয়ার্ডের থেকে একটা ছবির ক্ষমতা 100 গুণ বা 1000 গুণে বেশি। এই কারণে ভিজুয়ালাইজেশন ইম্পর্টেন্ট, ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভিজুয়ালাইজেশন ইউজ করুন ঠিক রাত্রে ঘুমানোর আগে আর সকালে জাস্ট ঘুম থেকে উঠে, দুটো সময় ভিজুয়ালাইজেশন সেম হবে, একই জিনিস, কিছু চেঞ্জ করবেন না, একই জিনিস ইউজ করবেন ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। আপনি এটা এইভাবে আপনি করুন, অন্তত 2-3টে মাস করুন। দেখুন এত তাড়াতাড়ি লিমিটিং বিলিফস চেঞ্জ করা সম্ভব হয় না, আর না আপনার ম্যানিফেস্টেশন ফট করে সম্ভব হয়ে যাবে বা মেটেরিয়ালিস্টিক হয়ে যাবে, আপনার সামনে চলে আসবে, এটাও হয় না। রোম ডাজ নট বিল্ড ইন ওয়ান ডে। তো একটু সময় দিন, 2-3 মাস সময় নিন। নিজের তো স্বপ্ন, নিজেরই তো ড্রিম, তাই 2-3 মাস সময় কি, এতদিন ধরে তো সেটা পাননি, আজকে আপনি পেতে চলেছেন, তার জন্য 2-3 মাস কি আপনি দিতে পারবেন না? অবশ্যই পারবেন, আমি জানি আপনি পারবেন, বিশ্বাস আছে। এইভাবে করুন, 2-3টে মাস চলুন, দেখবেন আপনি আপনার স্বপ্নকে হাসিল করতে পেরেছেন, আপনি আপনার স্বপ্নকে পেয়েছেন। আর হ্যাঁ, মনে রাখবেন যখন অপরচুনিটিস আসবে, যখন অ্যাকশান নেওয়ার টাইম আসবে, তখন কিন্তু পিছু পা হবেন না। যদি আপনি অ্যাকশান না নেন, ইউনিভার্স যদি অপরচুনিটিসগুলোকে একবার নিয়ে নেয় না, তাহলে কিন্তু সেই রিলেটেড অপরচুনিটিস আপনি কিন্তু আর সঙ্গে সঙ্গে পাবেন না, বা সেই মুহূর্তে আবার পাবেন না, আবার হয়তো পরে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর আমার বিশ্বাস আমার চ্যানেল খুব ঠিকঠাক চলবে। আমি খুব শিগগির লাইভে আসবো, এসে কোশ্চেন অ্যান্সারের সেশন নেব, ঠিক আছে? আপনারা কোশ্চেন করবেন, আমি আনসার দেবো। এটা লাইভ হবে, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, যতক্ষণই হোক আমি আসবো, খুব শিগগিরই আসবো, ঠিক আছে? তো আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। আর যাওয়ার সময় একটা কথাই বলে দিই, মনে রাখবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।